সভাপতি, আমাদের এখানকার কাজ প্রায় শেষ। ঠিক আছে, আমরা শেষ করেই যাচ্ছি। ঠিক আছে। মাস্টার, ওখানে আরো জিনিস আছে, আমার সাথে আসুন। ঠিক আছে। মিয়াও মিয়াও, তোমাকে বলছি, আজ আমি জুওশি গ্রুপে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। জুওশি গ্রুপ, সেখানে কতজন মেধাবী প্রবেশের জন্য লাইন ধরে থাকে। তুমি সাহস কি করে পেলে? আমি শুধু চেষ্টা করতে চেয়েছিলাম। সেই মহিলাটি শেষবার কিউইন সাহেবকে প্রত্যাখ্যান করার সাহস করেছিল। এবার আমরা সরাসরি শক্ত হাতে নেব। ওই কাজটি সফল হলে কিউইন সাহেব নিশ্চয়ই আমাদের ভালোভাবে পুরস্কৃত করবেন। হি হি হি। ঠিক আছে, বুঝেছি। তোমরা দুজন কি করো? আমরা বাসা বদল করছি। বাসা বদল? কাজের পরিচয়পত্র আনতে ভুলে গেছি। আসো, আমার সাথে নিবন্ধন করো। চলো 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 চলো। এখানে আরো একটি বাক্স আছে, আসো। দাদা, এটা লোকটা কোথায়? এটা আমি কি করে জানব? হালকা করে। ঠিক আছে, রাখো। কষ্ট করেছ মাস্টার। কষ্ট করেছ মাস্টার। সভাপতি, সব সরানো শেষ। সভাপতি, আপনাকে অভিনন্দন। অবশেষে নিজের ডিজাইন করা বাসায় এসেছেন। এই কার্পেটটা দেখুন। ওই ডিজাইন খুব ভালো। বাজে কথা বন্ধ করো, দ্রুত কাজ করো। ঠিক আছে। সভাপতি, ওই বাক্সটা যেন একটু নেড়েছে। তোমার ভুল দেখেছ। সভাপতি, এটা সত্যি নেড়েছে। তুমি কি কাজ এড়াতে চাইছো? সত্যি নেড়েছে। দ্রুত কাজ করো। তুমি কে? আমি এখানে কেন? এই প্রশ্ন আমিই করব। বলো, কে তোমাকে পাঠিয়েছে? আমাকে পাঠিয়েছে তোমরা আমাকে অপহরণ করেছো। তুমি নিজেই নিজেকে বেঁধে রেখেছো না? নিজেকে নিজেই বেঁধে রেখেছো। এই পৃথিবীতে অনেক নারী আমার কাছাকাছি আসতে চায়, কিন্তু তোমার মতো পদ্ধতি আমি প্রথমবার দেখলাম। তুমি আসলে কি বলতে চাও? তোমার সাথে বাজে কথা বলতে চাই না, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আহ, বদমাইশ। আমাকে মারছো? তুমি জানো আমি কে? জিয়াফেং। স্যার, আপনি ঠিক আছেন তো? এটাকে আমি কি করে জানব সে কে? তুমি ভালো কাজ করেছো। তুমি উঠে এসো। আহ, ব্যথা লাগছে। তুমি এত জোরে টানছো কেন? আমার হাত প্রায় চিড়ে যাচ্ছে। আমি তো জোর দিইনি। তোমরা আমাকে এখনই ছেড়ে দাও, না হলে আমি পুলিশে ফোন করব। তুমি পুলিশে ফোন করবে কিভাবে? তোমাদের কারণে। অপহরণ, নির্যাতন। আমি কখন তোমাকে নির্যাতন করেছি? আমার হাত প্রায় তোমাদের টানা চিড়ে গিয়েছিল। আমার মুখ প্রায় তোমার মারায় ফেটে যাচ্ছিল।
তুমি এখনই আমাকে উত্তক্ত করেছ। একেবারেই বোঝা যাচ্ছে না। স্যার, পিছু নেব? দরকার নেই। ওহ হ্যাঁ, আমি যাকে খুঁজতে বলেছিলাম তার কি খবর? কোনো খবর নেই। 5 বছর ধরে খুঁজছি। আমি তোমাকে একজনকে খুঁজতে বললাম, এত কঠিন কেন? স্যার, আপনি আগে খুঁজতে বলেছেন তার চেহারা কেমন? নামি জানি না, শুধু বলেছেন হাতে আঘাতের দাগ আছে। কিভাবে খুঁজো? এই মেয়েটার হাতেও আঘাতের দাগ আছে। সে হতে পারে। ওয়ানচিং, স্যার। তার নাম ওয়ানচিং, বেশ 23, সবে কলেজ শেষ করেছে। আজ আমাদের গ্রুপে ইন্টারভিউ দিতে এসেছিল। বাতিল হয়ে গেছে। তার ডিজাইন তো ভালো ছিল, কেন বাতিল হলো? আমিও জানি না। এই মেয়েটার অনেক সম্ভাবনা আছে, তাকে পালাতে দেওয়া যাবে না। এইচআরকে জানাও, তাকে নিযোগ দিতে ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। আরে হ্যাঁ, সেই সাথে একটু দেখো তো এই মেয়েটা এখানে কেন এসেছে? হ্যালো ওয়ান ম্যাডাম, এখানে জুওশি গ্রুপের এইচআর ডিপার্টমেন্ট থেকে বলছি। আপনার ইন্টারভিউ পাস হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে জয়েন করতে আসুন। সত্যি? হ্যাঁ। ধন্যবাদ ধন্যবাদ। আমার প্রথম ইন্টারভিউতেই পাস হয়ে গেল। ইয়াহ। মা, কোথায় গিয়েছিলে? এত দেরি করে ফিরলে? ওহ মা, আমি কোথাও যাইনি, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। বিশ্বাস হচ্ছে না, নিশ্চয় কোনো ছেলের সাথে ডেটে গিয়েছিলে। না। বিশ্বাস না হলে দেখো, সিলেকশন মেসেজ এসেছে। জুওশি গ্রুপ। ন্যানচেং এর নাম করা জুওশি গ্রুপ। ও, আমার মেয়ে তো সত্যিই দারুণ। তার বলো। শোনো, কাজে জয়েন করার পর কোনোভাবেই প্রেম করবে না। মা, ছোটবেলা থেকেই প্রেম করতে দাওনি। এসব বিষয়ে এত বাধা কেন? শোনো, মেয়েরা কোনো ভালো জিনিস নয়। ভুলে গেছো সেই সময় তোমার বাবা কিভাবে আমাদের দুজনকে ফেলে চলে গিয়েছিল। মা এখন শুধু তোমাকেই নিয়ে আছে। তুমি যদি কোনো ছেলের পাল্লায় পড়ে যাও, মা কিভাবে বাঁচবে? মা আগে বাবার কারণে অনেক কষ্ট পেয়েছে। তাকে আর উত্তেজিত করা যাবে না। আচ্ছা মা, কথা দিলাম প্রেম করব না। সত্যি? ভালো। নিশ্চিত হতে, যদি কেউ তোমাকে পছন্দ করে তাহলে তাকে এটা দেখাবে। উফ, মা, এটা কে? মা কারো দিয়ে ফটোশপ করিয়েছে। কেউ যদি পছন্দ করে তাহলে তাকে বলবে তোমার বয়ফ্রেন্ড আছে, সে একজন বক্সিং কোচ। দেখি কে আর সাহস করে। ভালোই হয়েছে, সমান তো পৌঁছেছি। ও মা, সে কিভাবে সিওর লিফট ব্যবহার করতে পারলো? সাহস তো খুব। নতুন হবে, নিয়ম কানুন জানে না। তোমার শেখ হয়ে গেছে। সিইও আসছেন। কি হচ্ছে? কে আমার লিফট ব্যবহার করছে? জানি না। সিসিটিভি চেক করো। জি। তুমি এখানে বসো, এখন থেকে এটাই তোমার কাজের জায়গা। ধন্যবাদ। ডিরেক্টর সাহেব। আইনি, হ্যাঁ। ওই লোকটা তো বাদ পড়েছিল,
এখনো এখানে কেন? আমিও ঠিক জানি না, মনে হচ্ছে জিয়াও সেক্রেটারি ব্যবস্থা করেছেন। জিয়াও ফ্যাং। হ্যাঁ, তাহলে তো পেছনের দরজা দিয়ে ঢুকেছে। আমি এই ধরনের সম্পর্কের ভিত্তিতে আসা লোকদের একদম পছন্দ করি না। যাও, তাকে ডেকে আনো। জি ডিরেক্টর, আপনি আমাকে ডেকেছেন? তুমি ওয়ান কিং? হ্যাঁ, শুনেছি তোমাকে ব্যতিক্রম করে নিয়োগ দেওয়া হয়েছে। কি? এখনো ভান করছো? দেখি না তোমাকে কিভাবে শেখাই। যেহেতু নতুন এসেছো, তাই বেসিক থেকে শুরু করো। যাও, এটা সিইও অফিসে নিয়ে যাও। সেঞ্চুরি ওয়ান্ডারল্যান্ড প্রজেক্ট রিপোর্ট তাড়াতাড়ি করো, এটা জরুরি। জি মাই স্যার তার অফিসে অনুমতি ছাড়া ঢোকা লোকদের একদম পছন্দ করেন না। দেখি তুমি পরে কিভাবে সামলাও। কেউ নেই। এটা কি আবর্জনা সমষ্টি করেছো? তোমরা সবাই কি শুধু খেয়ে ঘুমাও? সবাই এখনই অফিসে চলে আসো। কত পরিষ্কার! আমাদের সিইও তো সত্যিই পরিচ্ছন্নতা প্রিয়। তুমি কি করছো? তুমি গত রাতের সেই উচ্ছৃঙ্খল লোক। আমার মনে হয় তুমি উচ্ছৃঙ্খল। তোমাকে কে ঢুকতে দিল? আমি ফাইল দিতে ঢুকেছি। ওহ না, তুমি কে? আমি কেন ঢুকেছি সেটা তোমার কি? ওহে, আমাকে ফেরত দাও। বের হয়ে যাও, আমার তোমার সাথে তর্ক করার সময় নেই। তুমি পাগল হয়েছো? এটা কি তোমার বসার জায়গা? কি হয়েছে? এটা আমাদের সিইওর আসন। তুমি যদি বসো, তোমার শেষ হয়ে যাবে। জানো আমি কে? তুমি কে হন না কেন, উঠে দাঁড়াও। এটা তোমার বসার জায়গা নয়। যদি বলি আমি হচ্ছি সিইও? তুমি সিইও? হা হা হা। কি? তুমি যদি সিইও হও, তাহলে আমি হচ্ছি সিইওর মা। হা হা হা। सीईओ नमस्कार। তারা আপনাকে ডাকছে। সিইও? না, তারা আপনাকে ডাকছে। এবার শেষ শেষ শেষ। ওয়ান কিং, কে তোমাকে অনুমতি দিল সিইওর অফিসে ঢুকতে? তোমার প্রাণের মূল্য নেই নাকি? ডিরেক্টর, আপনি তো আমাকে বলেছিলেন। মাই স্যার, দুঃখিত, সে নতুন এসেছে, কিছু বোঝে না। কিন্তু ডিরেক্টর, আপনিই তো আমাকে ফাইল দিতে ভেতরে আসতে বলেছিলেন। কিন্তু আমি কি বলেছি তুমি অনুমতি ছাড়া ঢুকবে? এতটুকু শিষ্টাচারও জানো না? দুঃখিত দুঃখিত, আমি শুধু ফাইলটা টেবিলের উপরে রেখে চলে যেতে চেয়েছিলাম। এখনো তর্ক করছো? কোম্পানিতে নতুন এসেই বড় ভুল করেছো। আপনি নিজেই সরে পড়ুন। দুঃখিত, সব আমার ভুল। আমাকে আর একবার সুযোগ দেবেন না? মাই স্যার, সিইওর লিফট ব্যবহারকারীকে খুঁজে পাওয়া গেছে। সেটা সিইওর লিফট। তুমি শুধু সিইওর অফিসে অনুমতি ছাড়াই ঢুকোনি, সিইওর লিফটও ব্যবহার করেছ। সিইওর লিফট বোর্ডের সদস্যদেরও ব্যবহারের অধিকার নেই। আর সে, হ্যাঁ, এই মেয়েটার সাহস তো দেখো। এবার পুরোপুরি শেষ। আপনি নিজেই সরে পড়ুন। ডিরেক্টর, আমার সত্যি এই চাকরিটা দরকার। আমাকে আর একবার সুযোগ দেবেন দয়া করে? সেটা নির্ভর করবে মাই স্যার সুযোগ দেন কিনা তার উপর। सीईओ খোঁজ নিয়ে দেখা গেছে ওয়ান কিং সম্ভবত সেই মানুষ সে আপনাকে আগে বাঁচিয়েছিল।
নিশ্চিত? ডং বাউছু, অজ্ঞতার জন্য দোষ দেওয়া যায় না। যেহেতু সে নতুন এসেছে, তাকে আরেকবার সুযোগ দিন। পরের বার সে যেন সতর্ক থাকে। কি দুটো বড় ভুল করেও সিইও তাকে মাফ করে দিলেন? হ্যাঁ, অন্য কেউ হলে তো শেষ হয়ে যেত। সিইও তার প্রতি বেশ ভালো আচরণ করছেন। মাই স্যার। আমার মিটিং আছে, তোমরা বেরিয়ে যাও। xiao ফ্যাং এত লোকের সামনে তাকে রক্ষা করলো। এখনো যাচ্ছে না? হ্যাঁ। সিয়াফেং, তুমি কি নিশ্চিত সে কি সেই বছরকার সেই ব্যক্তি? এখনো খোঁজ করছি, প্রায় নিশ্চিত। খুব ভালো। এই আংটিটি আন্তর্জাতিক জলে নিলাম হবে, আমার জন্য কিনে দাও। প্রজন্মান্তরে জাতীয় মুক্ত। রানীর প্রসাধন, ওই হীরার আংটির দাম শুরু 50 লাখ থেকে। সিও, আপনি কি ওয়েনকিংকে সিও পত্নী বানাতে চান? 5 বছর আগে সে না থাকলে আমি মারা যেতাম। আমি আমার সারা জীবন দিয়ে তার প্রতিদান দেব। ঠিক আছে সিও। একটু অপেক্ষা করুন। গতকালের ঘটনা পরিষ্কার হয়ে গেছে তো? পরিষ্কার হয়ে গেছে, খাইন পরিবারের ঠেন হং ঠেও করেছে। সে দীর্ঘদিন ওয়ানকিংকে পছন্দ করে সফল হয়নি, তাই সে ছোট্ট খেন পরিবার আমার মানুষকে নাড়া দিতে সাহস করেছে। কেনহন্টেওকে সতর্ক করে দাও। সে যদি আবার ওয়ানচিং এর প্রতি খারাপ মনোভাব দেখায়, আমি তাকে শেষ করে দেব। গাড়ি পেয়েছো? না, খুব দেরি হয়ে গেছে, কেউ অর্ডার নিচ্ছে না। ও, মনে হচ্ছে বৃষ্টি আসছে। ওটা কি মাই স্যার না? ওয়াও, কত সুন্দর। আমি কি বেশি দেরি করে কাজ করছি দেখে বিশেষভাবে আমাকে নিতে এসেছেন? কি বলছো? স্পষ্টতই আমাকে নিতে এসেছেন। মাই স্যার, আপনি কি আমাকে নিতে এসেছেন? মিথ্যা বলছো, তিনি আমাকে নিতে এসেছেন। সরে যাও, সরে যাও। তিনি আমাকে নিতে এসেছেন। আমাকে 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 চলে যাও। গাড়িতে উঠো। হ্যাঁ, আমি। সে কে? মাই স্যার তাকে গাড়িতে উঠালেন। মনে হচ্ছে নতুন এসেছে। মেই স্যার, আপনার কি কোনো কাজ আছে? বেশি দেরি গাড়ি পাওয়া কঠিন, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। ওহ, দরকার নেই, কষ্ট করবেন না। একই কথা দ্বিতীয়বার বলব না, গাড়িতে উঠো। ওইটা। ইতিমধ্যে কেউ আমাকে নিতে আসছে। কে? আমার বন্ধু। তোমার বন্ধু আছে? অবশ্যই আছে। তোমাকে দেখাচ্ছি। সে তো বক্সিং চ্যাম্পিয়নও। স্যার, আমি এখনো গাড়িতে উঠিনি। ও, সে মাই স্যারের প্রস্তাব ফিরিয়ে দিল। কি ভাবছে সে? সত্যিই অকৃতজ্ঞ। ও, আমাদের গাড়ি এসে গেছে। চলো 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 চলো। মিয়াও মিয়াও, তুমি খুব ভালো। এত রাতে এসে আমাকে নিতে। নিশ্চয়ই, তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। ও, ওই গাড়িটা কি হচ্ছিল? হ্যাঁ। তুমি জানো ওই গাড়িতে কে বসেছিল? কে? জুশি গ্রুপের সিইও মাই ম্যাং। কি, তুমি মাই ম্যাং এর সঙ্গে কথা বলেছ? শুধু কথা বলাই নয়। চলো চলো, বাড়ি গিয়ে বলছি। বসে যাও। ঠিক আছে মা, আমি ফিরেছি। ও ছোট কিং, তোমার হাত ঠিক আছে? মা, আমি ঠিক আছি। তুমি কি করছো? ওটা পাশের প্রতিবেশী আজ বাড়ি বদলাচ্ছে। ওর অনেক জিনিস নিতে পারছে না। এই ফ্রিজটা ভালো দেখছি, সস্তায় কিনে নিয়েছি, পরে বসিয়ে দেখব। মা, আমি তোমাকে সাহায্য করি। ওহ, দরকার নেই। তোমার হাত দিয়ে কি সাহায্য করবে? মায়ের জোর অনেক। হয়ে গেছে, দেখো। মা, আমি আসলেই কোনো কাজের না। তোমার কি হয়েছে? এত বছর ধরে বাড়ির সব কঠোর কাজ তুমি একাই করেছো, আমি একটু সাহায্য করতে পারিনি। আরে, কি বোকামির কথা বলছো? আমার হাতের জন্য না হলে এত বছর তুমি এত কষ্ট পেতে না।
আরে বোকা ছেলে, এটা তো তোমার দোষ না। 5 বছর আগের ওই অভিস্পতার দোষ। তোমার হাত ভেঙে দিয়েছিল, এখনো সমস্যা রয়ে গেছে। আমি যদি জানতাম সে কে, আমি তাকে মেরে ফেলতাম। আমি যদি তাকে পাই, আমিও ছাড়ব না। ঠিক আছে, অযথা ভেবো না। হ্যাঁ, আজই সব শেষ করো, না করলে ছুটি পাবে না। আহ, তুমি কি করছো? ক্ষমা করবেন স্যার, আমার হাত। তাড়াতাড়ি অলসতা করছো কেন? তোমার কি হয়েছে? একটু কাজ করতে দিলেই মরণাপন্ন। সুপারভাইজার, সব সরানো হয়ে গেছে। যাও, পানি পরিবর্তন করো। সুপারভাইজার, এই পানি খুব ভারী, আমি তুলতে পারছি না। 1 বালতি পানির ওজন কতই বা হবে? কিভাবে তুলতে পারছো না? তুমি যদি পানি পান করতে চাও, আমি এখনই নিচে গিয়ে তোমার জন্য 1 বোতল কিনে আনছি। আমি এখনই পান করতে চাই। কিন্তু আমার হাত। তাড়াতাড়ি করো, কাজ করতে চাও কিনা? একটু কাজ করতেও রাজি না। সত্যিই জানি না এই HR বিভাগ তোমার মতো অকেজো ব্যক্তিকে কেন নিয়োগ দিয়েছে। আহ, কিসের দেরি করছো? তুমি কি আমাকে তৃষ্ণায় মেরে ফেলতে চাও? আহ, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? ওহে প্রেসিডেন্ট, এত রাতে এখনো কেউ অফিসে কাজ করছে? স্পষ্ট জানি না। প্রেসিডেন্ট, সুপারভাইজার, আমি কোম্পানিতে কাজ করতে এসেছি, শ্রমিক হিসেবে নয়। তুমি যদি সত্যিই পানি পান করতে চাও, তুমি নিজেই তা তুলতে পারো। আমি তোমার চাকর নেই। তুমি সাহস করে আমার সাথে এভাবে কথা বলছো। যদি আমি জুশিতে থাকার জন্য না চাইতাম, আমি তোমার সেবা করা বন্ধ করে দিতাম। সত্যিই হাস্যকর। কোম্পানির কোনো কর্মী নিজের যোগ্যতায় টিকে থাকেনি, শুধু তুমি সম্পর্কের উপর নির্ভর করেছো। কিসের সম্পর্ক? এখনো অভিনয় করছো? ভেবো না যে তোমার পিছনে কেউ সমর্থন আছে বলে তুমি নির্ভয়ে সব করতে পারবে। এখন হয় এই বালতি পানি উপরে তুলে নাও, নতুবা কোম্পানি থেকে বের হয়ে যাও। আমি পানি তুলব না। তুমি যদি আমাকে বরখাস্ত করতে চাও, তোমাকে আমার জন্য একটি বৈধ কারণ দিতে হবে, নতুবা আমি অবশ্যই আমার অধিকার রক্ষা করব। ঠিক আছে, তুমি যদি ঝামেলা করতে চাও, সমগ্র শহরে তোমাকে ব্ল্যাকলিস্ট করা হবে। তোমার এই জীবনে এই শিল্পে আর কাজ করার সুযোগ পাবে না। তুমি ভেবে দেখো, তুলবে না তুলবে? আহ, মাই স্যার। মাই স্যার, আমি তাকে শুধু 1 বালতি পানি তুলতে বলেছি। তোমার হাত ভেঙেছে নাকি পা খোড়া হয়েছে? নিজে তুলতে পারো না? আমি শুধু তাকে একটু প্রশিক্ষণ দিতে চেয়েছিলাম। জোশী গ্রুপ কঠোর, কিন্তু এর প্রয়োজন নেই। এইভাবে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার যদি আবার এমন হয়, তোমাকে আর কখনো হবে না। হ্যাঁ, আমি আর কখনো সাহস করব না। চলে যাও। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলেই হবে।
ধন্যবাদ মাইজং। তোমার হাত আগে কি আঘাত পেয়েছিল? কি হয়েছে? কিভাবে আঘাত পেলে? কিছু দিয়ে আঘাত পেয়েছিলে? তুমি কিভাবে জানলে যে আঘাত পেয়েছিল? সে কেন আমার ব্যাপারে এত উদ্বিগ্ন? শীঘ্রই বলো, তোমার হাত কিভাবে আঘাত পেয়েছিল? ডাক্তার, কি অবস্থা? খুব খারাপ, হাড় ভেঙে গেছে। আঘাতপ্রাপ্ত স্থান সেরে উঠছে না, স্থায়ী ক্ষত তৈরি হয়েছে। যদিও এটি পুনরুদ্ধার করা যাবে, তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। তাহলে তাহলে আমার এই হাত কি এখনো ব্যবহার করা যাবে? দৈনন্দিন জীবনে সমস্যা নেই, তবে অতিরিক্ত বল প্রয়োগ না করার চেষ্টা করুন। হাতের ডাক কমিয়ে দিন। কি? এই বদমাইশ! বদমাইশ! কি? আমার হাত একটি কুকুরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। কুকুর আঘাত করেছে? হ্যাঁ। অর্থাৎ তার হাত কুকুরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। দেখে মনে হচ্ছে সে আমি যাকে খুঁজছিলাম সে নয়। সে কেন এত অদ্ভুত আচরণ করছে? প্রেসিডেন্ট রানীর ড্রেসিং টেবিল নিলামে কেনা হয়েছে। জিয়াফেং? সে নয়। আহ! ওয়ানকিং সেই বছরকার ব্যক্তি নয়। তুমি নিশ্চিত? হ্যাঁ। ওই আমি তাকে এত বছর ধরে খুঁজছি। প্রতিবার যখন আমি মনে করি প্রায় পেয়ে গেছি, ফলাফল সে নয়। প্রেসিডেন্ট, আমি মনে করি আপনার হতাশ হওয়ার দরকার নেই যতক্ষণ না সে বেঁচে আছে। আমরা অবশ্যই তাকে খুঁজে পাব। হ্যাঁ, এটি আগে ফেরত দিন, যখন পাব তখন তাকে দেব। হ্যাঁ। তাহলে ওয়ানকিং এর ক্ষেত্রে কি হবে? তিনি তো সেই ব্যক্তি নন যাকে আমি খুঁজছি। তাকে নিয়ে চিন্তা করছি কেন? ঠিক আছে। মাই ম্যাডাম, শুভ সকাল। এই ব্যক্তির আচরণ কেন এমন হঠাৎ ঠান্ডা গরম হচ্ছে? সে ঠান্ডা গরম হচ্ছে না, সে শুনতে পায় না। আহা! মাই ম্যাডাম, তার কানের সমস্যাটা কি? শ্রবণশক্তি হ্রাস পেয়েছে, হিয়ারিং এইড ছাড়া প্রায় কিছুই শুনতে পায় না। সে কিভাবে এমন হলো? যা জিজ্ঞাসা করা উচিত নয় তা জিজ্ঞাসা করো না। সং ম্যাডাম। এই পরিকল্পনায় কি অসন্তুষ্ট? আমরা আবার সংশোধন করতে পারি। আমাদের আবারও একটি সুযোগ দিন। জাং ডিরেক্টর, আপনার কোম্পানির পরিকল্পনা আমাদের চাহিদার সাথে একেবারেই মেলে না। অন্যান্য অংশীদাররা এখনো আমার উত্তর প্রতীক্ষা করছে। মাই ম্যাডামকে আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে বলবেন। সং ম্যাডাম। সেঞ্চুরি ওয়ান্ডারল্যান্ড এটি এবছরের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প। যদি ডাংবাওচু এটি না পায়, তাহলে সম্ভবত আবারও বুকুনি খেতে হবে। ওহে ছোট কিং, তুমি এখনো ঘুমাওনি কেন? ওহ মা, আপনি আগে ঘুমান, আমি এই কাজটি শেষ করেই ঘুমাব। কোনো কাজ কি আগামীকাল করা যায় না? তুমি আগে ঘুমাও। মা, আমার সময় খুব কম, এই প্রকল্পটি খুব গুরুত্বপূর্ণ। যদি আমি এটি ফিরিয়ে আনতে পারি, কোম্পানি অবশ্যই আমাকে গুরুত্ব দেবে। এমনকি যদি আশা খুব কমও থাকে, তবুও আমাকে চেষ্টা করতে হবে। মা, আমি টাকা উপার্জন করতে চাই, যাতে আপনি ভালো জীবনযাপন করতে পারেন। আমার মেয়ে সত্যিই বুদ্ধিমান। সে পরিকল্পনাটি এত ভালোভাবে পরিবর্তন করেছে। এই প্রকল্পটি করতে তোমার কত সময় লেগেছে? 3 দিন। সেঞ্চুরি ওয়ান্ডারল্যান্ড প্রকল্পটি আমাদের পুরো দল অর্ধেক মাসেরও বেশি সময় ধরে রাত জেগে তৈরি করেছে। তুমি 3 দিনেই তৈরি করেছ। তুমি কি নিজেকে প্রতিভা মনে করো? না ডিরেক্টর, আমি শুনুন। বের হয়ে যাও।
শুধু 3 দিনই নয়, এটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের পুরো 3 বছরের শ্রমের ফল। ওহো, ওয়ানকিং, সত্যিই অকেজো, এত ভালো সুযোগ তুমি ধরতেই পারলে না। জিয়াও সেক্রেটারি। মাই ম্যাডাম। আমি হিয়ারিং এইড আনিনি, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে মাই ম্যাডাম আমি জোরে বলছি। এত জোরে চিৎকার করছো কেন? অন্যরা কাজ করছে, বিরক্ত করছো। ওহ, দুঃখিত। কাছাকাছি এসো। মাই ম্যাডাম। আরো কাছে এসো। মাই ম্যাডাম। আরো কাছে এসো। মাই ম্যাডাম। আরো কাছে। মাই ম্যাডাম। আরো কাছে এসো। কাছাকাছি আবার কি? প্রায় লেগেই গেছি। স্যার, কি? হিয়ারিং ওয়েড পাওয়া গেছে। তুমি যেতে পারো। জি। হায়, স্যারের কাজে ব্যাঘাত ঘটালাম। এখনই কি বললে তুমি? ওহ মাই ম্যাডাম, আমি এবার আপনার কাছে এসেছি সেঞ্চুরি ফেয়ারিল্যান্ড প্রকল্প নিয়ে আলোচনা করতে। এটা তুমি করেছো? হ্যাঁ। ভালো, মাত্র কয়েক দিনের মধ্যেই এত চমৎকার একটি পরিকল্পনা তৈরি করেছো। না, কয়েকদিন নয়। এটা আমার ছাত্রাবস্থার ডিজাইন স্কেচ। আমি মূল ডিজাইনের উপর ভিত্তি করে কিছু সংমিশ্রণ ও নকশা যোগ করেছি। ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লাওয়ার গ্রুপের স্যাং ম্যাডামের ইতিমধ্যেই নতুন পার্টনার আছে। আমি খোঁজ নিয়েছি, তাদের শুধু সহযোগিতার আগ্রহ আছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আমি ভাবছি এই পরিকল্পনা দিয়ে চেষ্টা করব, যদি সফল হয়। এটা তোমাদের ডিজাইন বিভাগের বিষয়, আমার সাথে কি সম্পর্ক? আমি স্যাং ম্যাডামের সাথে দেখা করতে পারছি না, তাই আপনার সাহায্য চাচ্ছি পরিচয় করিয়ে দিতে। এই মেয়েটি বেশ দিদচেতা। আহা, ছোর কিং। কিন স্যার। ছোর কিং, আমাদের দুজনের দেখা তো অনেক দিন হয়নি। একটু পরে একসাথে খাওয়া দাওয়া করব, স্মেহ দিও। দুঃখিত কিন স্যার, আমি এখন কাজে ব্যস্ত। আরে, ওহো, কি করছো? তুমি জানো আমি তোমার জন্য কি অনুভব করি। একটা সুযোগ দাও, আমরা দুজনে আলোচনা করি। কিনশাও, অন্য কোনো বিষয় পরে বলবো। আমার এখন সত্যিই কাজ করতে হবে। আরে, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তোমার আর কাজ করার দরকার আছে? কিনশাও, আমি তোমার প্রতি আগ্রহী নই। শুনেছি তুমি এখন মাইমাংয়ের মহিলা। তুমি কি বলছো? আমি এই কয়দিন লক্ষ্য করেছি তোমার ওর সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। তুমি শুধু তার কর্মচারী মাত্র। তুমি তার সঙ্গে থাকলে তুমি তেমন টাকা উপার্জন করতে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব, তুমি আমার সঙ্গে 1 মাস থাকো, কেমন? তুমি 50 লক্ষ টাকা দিয়ে আমার 1 মাস কিনতে চাও? তুমি আমাকে কি মনে করো? না, তুমি ভুল বুঝছো। এটা কিভাবে কেনা বলা যায় প্রিয়ায়? এটা তো বর্জর পালন বলা যায়। আমি তোমার আশেপাশে সেই সব হালকা মেয়ে নই। কিনশাও, তোমার এই টাকা অন্য নারীদের পালনের জন্য রাখো। ওহো, 1 কোটি টাকা হবে? 2 কোটি, 3 কোটি, আর বেশি নয়। কিনশাও, ওই মহিলাটি খুবই অহংকারী, 3 কোটি টাকাও নেয় না। তুমি কিছুই বুঝো না। ওই পৃথিবীতে কোনো মহিলাই নেই যে আমার স্মিথ শর্ত প্রত্যাখ্যান করতে পারে। দেখো, 3
2 ও দেখো ফিরে এসেছে মাই স্যার, পরিকল্পনা নথি প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ হা যদি তোমার মনে হয় 3 কোটি টাকা যথেষ্ট নয়, আমরা আবার আলোচনা করতে পারি। 4 কোটি টাকা হবে। হি হি। ওহ, এটা কি মাই সারনান? আপনিও এখানে? কিনহং তাও, আমার মহিলার কাছ থেকে দূরে থাকো। ওহ, আপনি? আপনার মহিলা? মাই স্যার, আমাকে বোকা বানাবেন না। আমি ইতিমধ্যে তদন্ত করেছি আপনার ওর সঙ্গে। সেই রকম কোনো সম্পর্ক নেই। সেও আমার জুসি গ্রুপের মানুষ। সে কি আমাকে রক্ষা করছে? মাই স্যার, আমি সরাসরি কথা বলি। আমি তাকে পছন্দ করি। তুমি না খেললে আমাকে খেলতে দাও না। আমরা কি শুধু জায়গা দখল করে বসে থাকব না? ওহ, মাই স্যার, আমাদের দুটি কোম্পানির মধ্যে চুক্তি আছে। তাতে কি হয়েছে? আমরা দুজনই বড় কাজের লোক। একটা মেয়ের জন্য আমাদের সম্পর্ক নষ্ট করতে পারি না, তাই না? আমার সাথে তোমার শুধু ব্যবসার সম্পর্ক, কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আর বাজে কথা বললে আমি তোমাকে শাস্তি দেব। মাই স্যার, চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ছোর কিং, মাই স্যার তোমাকে সাময়িকভাবে রক্ষা করতে পারবেন, কিন্তু তিনি তোমাকে সারা জীবন রক্ষা করতে পারবেন না। কিন সাহেব, ওহ মাই স্যার, আমি ভুল করেছি। আমি তোমাকে সতর্ক করছি, তুমি যদি আবার তাকে বিরক্ত করো, আমি তোমাদের কিং পরিবার ধ্বংস করে দেব। ওহ না, আর কখনো না। চলে যাও। 1 মিনিট দাঁড়াও। কি? টাকা দাও। দিচ্ছি। একটা, দুইটা, শুভ কাজ জোড়ায় ভালো। চললাম। হুম। মাই স্যার, এটা একটু বেশি হয়ে গেল না? না, বেশি হয়নি। আজকে আপনি আমার পক্ষে দাঁড়িয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি শুধু একজন ছোট কর্মচারী। আমার জন্য এত কিছু করা উচিত নয়। পদ যত ছোটই হোক, তুমি তো জুসি গ্রুপের মানুষ। আমি ভাবিনি মাই স্যার এতটা সহকর্মীদের দেখাশোনা করেন। ওহ মাই স্যার, কি ব্যাপার যে আপনি নিজে এসেছেন? কোনো প্রয়োজন হলে আমাকে বললেই হয়, আমি আপনার কাছে যেতাম। সংস্যার, আপনি খুব ভদ্র। আমি এবার এসেছি সেঞ্চুরি ওয়ান্ডারল্যান্ড প্রকল্পের জন্য। দুঃখিত মাই স্যার, সেঞ্চুরি ওয়ান্ডারল্যান্ড প্রকল্পটা আমরা নতুন পার্টনারকে দিয়েছি। জুসি গ্রুপ কারো উপর জোর করে না। শুধু আমাদের নতুন ডিজাইনটা একবার দেখবেন দয়া করে। স্যার, একটু সময় দিন। ওহ সত্যি অসাধারণ, খুব আধুনিক ডিজাইন। ওটাই আমি চেয়েছিলাম। তাহলে স্যার, আমি আপনাকে বিস্তারিত বলি। আমাদের ডিজাইন দর্শন, হাল। কারণ আমরা বিবেচনা করেছি যে আমাদের সেঞ্চুরি প্যারাডাইস প্রকল্প ভবিষ্যতের বাসিন্দারা হবে ধনী ব্যবসায়ী, বিখ্যাত ব্যক্তিত্ব এবং উচ্চশিক্ষিত পেশাদাররা। তাই অভিনন্দন ওয়ান কিং।
সফলভাবে সেঞ্চুরি প্যারাডাইজ প্রকল্পটি জয় করেছেন কোম্পানির জন্য। অসাধারণ কর্মক্ষমতা তৈরি করেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার রাগে গা জ্বলছে। ওই ওয়ান কিং এভাবে চলতে থাকলে সে শীঘ্রই আমার জায়গা দখল করবে। এটা হতে দেয়া যাবে না। কেন আমার মাথায় শুধু তারই ছবি ভাসছে? ভিতরে আসুন। বস মাই, কি হয়েছে? ওই ওয়ান কিং সে সত্যিই খুব বেশি হয়ে গেছে। ডংবাওচু, সেঞ্চুরি প্যারাডাইজ প্রকল্পের ব্যাপারে আমি এখনো আপনার সাথে কথা বলিনি। আপনি তার কথা বলার সাহস করছেন? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি সেই প্রকল্পটি ভালোভাবে করতে পারিনি। কিন্তু বস মাই, আপনি কি লক্ষ্য করেননি ওয়ান কিং কোম্পানিতে যোগ দেওয়ার পর থেকে সবকিছু খুব সহজেই সফল হচ্ছে? আপনি কি এটাকে অদ্ভুত মনে করেন না? কি অদ্ভুত? কোনো উচ্চ পদস্থ ব্যক্তি পেছন থেকে তাকে সাহায্য করছেন। কে? আপনার সেক্রেটারি জিয়াও ফেং। জিওফেন? হ্যাঁ, তার সাথে ওয়ান কিং এর গোপন সম্পর্ক আছে। ভালো। জিওফেন, তুমি আমার পিছনে থেকে অন্য কারোর সাথে এভাবে সম্পর্ক করতে সাহস করেছো? স্যার, আমি নির্দেশ। কি নির্দোষ? তাকে বাদ পড়া তালিকা থেকে বের করে আনা হয়েছিল এবং সে স্বাধীনভাবে ফ্লাওয়ার গ্রুপের মিস্টার সং এর সাথে দেখা করতে পারে। মিস্টার সংকে, এমনকি আমিও তার সাথে দেখা করতে পারি না। তুমি পেছন থেকে সাহায্য না করলে তার কি অধিকার ছিল? সে তার নিজের প্রতিভার জোরেই সেটা করেছে। কেউ সাহায্য না করলে প্রতিভা থাকলেই বা কি লাভ? বল, তুমি ওয়ান কিং এর সাথে কি সম্পর্ক? ওহ স্যার, আপনি আমাকে নিয়ে খেলছেন। কি সম্পর্ক আপনি জানেন না? ঠিক আছে, সবাই থামো। ওয়ান কিংকে পেছন থেকে সাহায্য করছেন যে ব্যক্তি, সে জিওফেং নয়, আমি। কি পেছন থেকে সমর্থন করছেন বস মাই? তোমার মানে আমার সাথেও তার সম্পর্ক আছে? না, আমি সেটা বলিনি। ডংবেজু, তুমি ডিরেক্টর হিসেবে তার দক্ষতা সম্পর্কে ভালো করেই জানো। তাকে যদি ছেড়ে দাও, অন্য কোম্পানিতে চলে গেলে ভবিষ্যতে সে অবশ্যই আমাদের কোম্পানির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। কিন্তু তুমি ব্যক্তিগত স্বার্থের জন্য তার প্রতিভাকে ঢেকে দিয়েছ। মাই স্যার, আমি ভুল করেছি। আমি আর কখনো এমন করব না। তোমার কোম্পানির জন্য এত বছর পরিশ্রমের কথা বিবেচনা করে এবার তোমাকে ক্ষমা করলাম। যদি আবার এমন করো তাহলে তুমি বের হয়ে যাবে। জি স্যার। ওয়ান কিং, তুমি আমার জন্য অপেক্ষা করো। স্যার, সেদিন আপনি সংস্থার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমার ছোট্ট একটি উপহার, দয়া করে গ্রহণ করুন। অফিসে বসকে উপহার দেওয়া সবচেয়ে বড় নিষেধাজ্ঞা, তুমি জানো না? না না না, আমি সেটা বোঝাতে চাইনি। এটা কোনো দামি জিনিস নয়। এটা শুধু আমার ছোট্ট একটি অনুভূতি। দয়া করে গ্রহণ করুন। এবারই শেষ। ওহে চেয়ারম্যান, এটা কি? না না, তোমার গাড়ি চালাও। ও, বস, কাজ যতই ব্যস্ত থাকুক না কেন, বেশি বেশি পানি পান করতে ভুলবেন না। ভুয়া চাচাতো বোন, এটা সত্যিই কাজ করবে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব খোঁজ নিয়ে নিয়েছি। মাইমাং যাকে খুঁজছে তার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, শুধু জানা যায় তার হাতের আঘাত লাগে। তুমি শুধু এই চেক আপ রিপোর্টটি তাকে দেখাও, সে অবশ্যই বিশ্বাস করবে। মাইমাং, আমি ভয় পাচ্ছি। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি স্বপ্ন দেখো না ধনী হওয়ার? শুধু তাকে তোমাকে বিশ্বাস করাতে পারলে তোমার জীবন ভরে যাবে সুখ সমৃদ্ধিতে। তাহলে আমি চেষ্টা করে দেখি। আহা, ঠিক বলেছ তো। যখন সফল হবে তখন চাচাতো বোনকে ভুলে যেও না। চেয়ারম্যান। চিয়াফেং,
ওয়ানচিং কয়েকদিন ছুটি নিয়ে কোথায় গেছে? তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠিক আছে, জানলাম। মেসার, আমাকে আমাকে আবার হাসপাতালে গিয়ে মায়ের দেখাশোনা করতে হবে। যেতে হবে না। আমি তোমার মায়ের জন্য একজন নার্স নিয়োগ দিয়েছি, চিন্তা করো না। ছোট কিং, শুনেছি তোমার আঘাত লেগেছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। দেখো না, আমি এখানে ভালোই আছি। ঠিক আছে তো, ভালো। আরেকটা কথা মা, আজ রাতে আমি হাসপাতালে যাব না। ও, এত বড় তুষারপাত। আমি তো একটা ছোট অপারেশন করাচ্ছি। ছোট অপারেশন হলেও সতর্ক থাকতে হয়, ডাক্তারও বলেছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি জানি। আরে, তুমি এখন কোথায় আছো? আমি তো মিয়াও মিয়াওর বাড়িতে আছি। মিয়াও মিয়াওর বাড়িতেই। ওই ওই মা, আমার অন্য কাজ আছে, এখন আর কথা বলবো না, বাই। মিয়াও মিয়াওর বাড়ি? সত্যি কথা বলছো না কেন? মা যদি জানতে পারে আমি কোনো ছেলের বাড়িতে আছি, আমার সর্বনাশ হয়ে যাবে। তোমার মা তোমাকে ছেলের বাড়িতে থাকতে দেয় না? হ্যাঁ। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কি হলো? ও, এই ব্যাপারটা তো ভুলেই গিয়েছিলাম। আহা, আসলে আমি প্রেম করছি মায়ের অজান্তেই। ও, সত্যি নাকি? ওই মাই স্যার, এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। এত বড় তুষারপাত, কোথায় যাবে? এখানেই থাকো। এখানে থাকবো? এটা এটা ভালো হবে না তো। কেন ভালো হবে না? এখন আমি তোমাকে ফেলবো নাকি? আপনি আপনি কি করছেন? আমি সোফায় ঘুমোব। আপনি বালিশটা নিয়ে গেলেন, আমি কি দিয়ে মাথা রাখবো? কোথায় যাচ্ছ? মাই স্যার, আমি অফিসে কাজ করতে। আঘাত পেয়েও কাজের কথা ভাবছো? কিছুদিনের ছুটি দিচ্ছি তোমাকে। এত সামান্য একটা আঘাত। তুমি তো আমাদের কোম্পানির বড় একজন কৃতিত্বশীল। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে কি হবে? আপনি ঠিক বলেছেন, তাহলে আমি বাড়ি গিয়ে সেরে উঠব। কর্মচারীদের যত্ন নেওয়া বসের দায়িত্ব, তোমার আঘাত সেরে উঠলে তবেই যাবে। প্রথমে সকালের নাস্তা করো। হুম। মিয়াও মিয়াও, আমার এত সামান্য একটা আঘাত হয়েছে আর সে আমাকে যেতে দিচ্ছে না। সে আসলে কি বোঝাতে চাইছে? তোমার তার কি? তুমি জোর দিয়ে সরাসরি চলে যাও।
সে তোমাকে আটকাতে পারবে? কিন্তু সে তো প্রেসিডেন্ট। আমি যদি এভাবে সরাসরি চলে যাই, তা তার জন্য খুবই অসম্মানজনক হবে। হ্যাঁ, সেও একজন প্রেসিডেন্ট, তাহলে কেন তোমার এত যত্ন নিচ্ছে? নাকি তার তোমার প্রতি আগ্রহ আছে? সেটা কিভাবে সম্ভব? তিনি তিনি তো চারপাশে সুন্দরী নারীতে ঘেরা, আমার মতোকে কখনই নজরে আনবেন না। হ্যাঁ, তার তো টাকা পয়সা আর ক্ষমতা সবই আছে, যে কোনো নারী তার কাছে উপলব্ধ। তাহলে কেন তোমাকে যেতে দিচ্ছে না? হয়তো সে তোমাকে বন্দি করে রাখতে চাইছে। কি বন্দি? এই তো সদ্য খবরে এসেছে, অনেক ধনী লোকের কিছু বিশেষ ধরনের ঝোঁক থাকে। বিশেষ ঝোঁক? তিনি সম্প্রতি আমাকে দুবার চুমু খেয়েছেন। সে কি আমাকে টার্গেট করছে? আহা, তুমি কোথা থেকে উঠে এলো? ছোট কিং, তোমার কি হয়েছে? মাই স্যার, আপনি আপনি এখানে? কি বন্দি? কি বিশেষ ঝোঁক? আহা, আমি ও দুঃখিত দুঃখিত। মাই স্যার, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে বন্দি করবেন না। তুমি আমাকে নিয়ে এভাবেই ভাবো? তাহলে নয় কি? যদি তুমি এখানে থাকতে না চাও, যেতে পারো যখন খুশি, কেউ তোমাকে আটকাবে না। তিনি রাগ করলেন নাকি? অদৃশ্য দরজা? সে কি সত্যিই আমাকে বন্দি করতে চায়? ভেতরে ঠিক কি আছে? চলো একবার দেখে আসি। দাঁড়াও, কেন গোপন থেকে আমার গোসল দেখছো? না না, আমি সত্যিই জানতাম না এটা গোসলখানা। আমি এখনই বেরিয়ে যাচ্ছি। পাগল, বাড়িতে এতগুলো গোসলখানা। কোথায় যাচ্ছ? আহা, আমি বেরিয়ে যাও। নিজে এসে উপস্থিত, আবার পালাতে চাইছো? মাই স্যার, আপনি আপনি কি করছেন? আমি তো বিশাল জুশি গ্রুপের প্রেসিডেন্ট। কত নারী আমার শয্যায় উঠতে চায়, তুমি এত সেক্সি পোশাক পরে। সেটাও কি একই ইঙ্গিত? না না, আমার আপনার প্রতি সেরকম কোনো ইচ্ছা নেই, এটা আপনার ভুল ধারণা। আমি এখনই চলে যাচ্ছি। দেরি হয়ে গেছে। মাই স্যার, এমন করবেন না। তুমি তো বলেছিলে আমি পাগল। তাহলে আমি আমার বিকৃত দিকটা তোমাকে দেখাই। ওহে মাই স্যার, না না না, এটা 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 চলবে না। এটা না, কেন চলবে না? কারণ মাসিক এসেছে। কোনটা? পিরিয়ড। সত্যি? ওহে, আমি তাড়াতাড়ি সমাজ বাঁচাও। সে আমার সাথে সেই ধরনের কাজ করতে চাইছে। কি সে সাহস পায়? ওহে, তুমি তুমি কি করতে চাও?
একটি ছেলে আর একটি মেয়ে একসাথে একটি ঘরে আছে, তুমি বলো আমি কি করতে চাই? আমি তোমাকে সতর্ক করছি, তুমি তাকে স্পর্শ করো না, না হলে আমি না হলে তুমি কি করবে? যাই হোক, তুমি তাকে স্পর্শ করতে পারবে না, কেন পারবে না? কারণ সে গর্ভবতী। মিস ওয়ান, তোমার শরীরের গঠন খুবই অসাধারণ। তুমি গর্ভবতী হওয়ার পাশাপাশি মাসিকও হচ্ছ। তাকে নিয়ে চিন্তা করো না, আমরা চালিয়ে যাই। আহ, হা 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 হা। মাইমাং বাজে লোক। মা, আমি তোমাকে হাসপাতাল থেকে নিতে এসেছি। কোন হাসপাতাল থেকে? তুমি আমাকে পরিষ্কার করে বলো, এই কয়দিন তুমি কোথায় ছিলে? বাড়ির সিসিটিভি দেখেছি, তোমাকে ফিরতে দেখিনি। যদি মা জানতে পারে যে আমি মাই স্যারের বাড়িতে ছিলাম, তাহলে সব শেষ। তুমি কি কোনো ছেলের বাসায় ছিলে? না না মা, তুমি তো জানো আমি খুব ভীতু। তুমি বাড়িতে না থাকলে আমি একা ঘুমাতে পারি না। এই কয়দিন আমি মিয়াও মিয়াওর বাসা ছিলাম। সত্যি, অবশ্যই সত্যি। তুমি বিশ্বাস না করলে তুমি তাকে ফোন করে জিজ্ঞেস করো। ছোট কিং, তোমাকে অবশ্যই মায়ের কথা শুনতে হবে। তুমি এখনো ছোট, কখনই প্রেম করতে পারবে না, বুঝেছ? জানি মা, শতবার বলেছ। ঠিক আছে ঠিক আছে, আমরা দ্রুত জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফিরে যাই। 5 বছর? তুমি শেষ পর্যন্ত কোথায় আছো? যদি তুমি সে হতে কত ভালো হতো। স্যার, খুঁজে পেয়েছি। যে মানুষটা আপনাকে বাঁচিয়েছিল তাকে খুঁজে পেয়েছি। কোথায়? তুমি 5 বছর আগে আমাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ। ও, সিয়াফিং, সত্যিই সে? 5 বছর আগে সিসিটিভি ঘেন হেন এক হাই স্কুল রিপোর্ট। এটা তার মেডিকেল রিপোর্ট। 30 সেপ্টেম্বর 2019 রাতে। কোনো ভোতা জিনিসে আঘাতের ফ্লেহার বেনেছে, স্মাই ও জায়গা সব মিলে যাচ্ছে। খুব ভালো। আমি শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেলাম। 5 বছর আগে তুমি আমাকে বাঁচাতে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। এখন কেমন আছে? কিছুটা সমস্যা রয়ে গেছে, আগের মতো ভালো কাজ করে না। দুঃখিত। এই কয়েক বছর তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। এখন অভ্যাস হয়ে গেছে। সব আমারই দোষ। তোমাকে এমন করে ফেলেছি আমি, মেইমেং। নিশ্চয়ই সারা জীবন তোমার ক্ষতিপূরণ করব, চিয়েফেং। এই কার্ডে 1 কোটি টাকা আছে, তুমি নিয়ে নাও। এটা অনেক বেশি দামি, তুমি আমি নিতে পারি না। নে, আর আমার সাথে লাজুক হয় না। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মাথিউ মে। সুন্দর নাম। এত বড় বাড়ি, এটা কি আমার জন্য? নিশ্চয়। ম্যাডাম, সালাম। ওরা আমাকে ম্যাডাম বলছে, মানে স্যারের স্ত্রী। হ্যাঁ, স্যার 5 বছর ধরে অপেক্ষা করছিলেন শুধু তোমার জন্য। আমার জন্য 5 বছর কোনো মেয়েকে ছুঁয়েও দেখেননি। হ্যাঁ, তাহলে তিনি এখানে থাকতে আসেন না কেন? স্যার নির্বতা পছন্দ করেন। সময় পেলে হয়তো মাঝে মাঝে আসবেন। ও আচ্ছা, সেই ছোট বাক্সটা যেটা তিনি শেষবার নিয়ে গিয়েছিলেন, সেটা কি ছিল? ওইটা সারা বিশ্বে একটাই আছে, গোলাপি হীরার আংটি, নাম কুইন্স ড্রেসিং টেবিল, দাম 1 কোটি টাকা। 100 কোটি টাকা? তাহলে কি তিনি আমাকে দিতে চান?
হ্যাঁ। কিউমেই, কেমন আছো? কাজিন, আমি সফল হয়েছি। এখন মাইমাং আমাকে পুরোপুরি বিশ্বাস করে। দারুণ। ওহ, আমি এখন তার বাংলোয় থাকি সারা জীবন। এত বড় বাড়িতে কখনো থাকিনি, অনুভূতিটা অসাধারণ। হা হা, এখনই আনন্দিত হবেন না। এরপর আপনাকে একজনের মোকাবেলা করতে হবে। কে? ওয়ান কিং। এই নামটা কেন এত পরিচিত লাগছে? মাইমাং তাকে পছন্দ করে, অফিসে সর্বত্র তাকে রক্ষা করে। ওহ, কিছুদিন আগে তারা একসাথে থাকতেও শুরু করেছে। কি? সে আমার মাই ভাইয়ের সাথে একসাথে থাকে, তাই তাকে দ্রুত সরিয়ে দিতে হবে, নতুবা সে তোমার অবস্থানকে হুমকির মুখে ফেলবে। ওয়ান কিং। মাই ভাই, কিউমেই, তুমি এখানে কেন? আমি তোমার জন্য নাস্তা বানিয়েছি, গরম গরম খাও। কিউমেই, তুমি খুব ভালো। মাই ভাই, তুমি উপরে যাও, কাজে দেরি হয়ে যাবে। হ্যাঁ। বাই মাই ভাই। কিউমেইর ব্যাপারে তুমি একটু সহ্য করো। এই কয়েক বছর সে আমার জন্য অনেক কষ্ট করেছে, আর তাকে কষ্ট দিও না। ঠিক আছে। সুপ্রভাত। স্যার, চিক, খারাপ লোক। স্যার, তুমি কি করো? ওহ, দূর থেকে কাজ তদারকি করছি। ও, হ্যাঁ। তুমি কি করছো? মামি স্যুপ বানিয়েছেন, আমাকে দিয়ে তোমাকে দিতে বলেছেন। হঠাৎ স্যুপ বানালেন কেন? তিনি বলেছেন তুমি কাজে ব্যস্ত। পুষ্টি দিতে। আমি খাব না, তুমি খাও। আমি পানি খাব। মাই স্যার। গাড়িতে উঠুন। ওহ, আবার আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন? বাইরে বাতাস অনেক, আগে গাড়িতে উঠুন। এটা তো অফিসের নিচেই। মাই স্যার, আপনি এখানে আছেন, আমাকে আপনার গাড়িতে উঠতে দিচ্ছেন, ভয় পান না? অফিসের কর্মীরা দেখলে কি গুজব ছড়াবে না? কে আমার সম্পর্কে গুজব ছড়াতে সাহস করবে? সত্যি কোম্পানিতে হাজার হাজার মহিলা কর্মী আছেন, আমি জানি না। আমি মাই স্যারের প্রথম অতিথি, যাকে গাড়িতে উঠতে আমন্ত্রণ জানানো হয়েছে। আরে, আজ তোমার কি হয়েছে? কথায় কথায় বিদ্রুপ করছো। পছন্দ না হলে আমার কথা শুনতে পারো না? প্রথমে গাড়িতে উঠো। দুঃখিত, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসছে। সত্যিই তোমার বয়ফ্রেন্ড আছে? আমি তো কখনো তাকে দেখিনি। হ্যালো হানি। এই মেয়েটা বিয়ে হয়নি, এখনই হানি ডাক শুরু করেছে। কোন হানি? ছোট কিং, আমার এখন জরুরি কাজ আছে, তোমাকে নিতে আসতে পারবো না। নিজে বাড়ি ফিরে যাও। ভালোবাসা। ও হে, হ্যালো। কি হয়েছে? আহ, মাই স্যার, আজ সম্ভবত আপনাকেই আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। গাড়িতে উঠো। হ্যালো। মাই ভাইয়া,
আমার শরীর ভালো লাগছে না, তুমি ফিরে এসে আমার সঙ্গে থাকবে। আপনার কি হয়েছে? ওহাত, পুরো শরীরই ভালো লাগছে না, তুমি দ্রুত ফিরে এসো। ঠিক আছে, আমি এখনই ফিরছি। দুঃখিত, হঠাৎ জরুরি কাজ এসে গেছে। কিছু হয়নি, তুমি যাও। মনে কেমন ভারী লাগছে? ওহো, কিউ মেই, তুমি ঠিক আছো? আমার মাথা একটু ঘুরছে, পুরো শরীর দুর্বল লাগছে। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আরে দরকার নেই, আমার মা আমাকে ওষুধ খাইয়ে দিয়েছেন। আমরা গরিব পরিবারের সন্তান, এমনই হয়, ওষুধ খেয়ে কাটিয়ে উঠলেই হয়। বোকা মেয়ে। মাই ভাইয়া, তুমি আজ রাতে আমার সঙ্গে থাকবে? ঠিক আছে। তুমি কি করছো? ও দুঃখিত মাই ভাইয়া, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। অসুস্থ হলে আগে শরীর ভালো করে নাও। ও ঠিক আছে, তোমার কথা শুনবো। ঠিক আছে মাই দাদা, তুমি বলেছিলে আমাকে সারা জীবন দেখাশোনা করবে, এটা কি সত্যি? অবশ্যই, আমার জীবন তুমি বাঁচিয়েছ। আমি সারা জীবন ধরে তোমার এই ঋণ শোধ করব। আমি শুনেছি জিয়াও সেক্রেটারি বলেছে তুমি আমার জন্য উপহারও তৈরি করেছ, ঠিক তো? কি উপহার? ওহো, শুনেছি তুমি অনেক দিন ধরে প্রস্তুত করছো। ও হ্যাঁ, আমি আগামীকাল কাউকে দিয়ে পাঠিয়ে দেব। মাই দাদা, তুমি খুব ভালো। ম্যাডাম, মাই স্যার আপনার জন্য উপহার পাঠিয়েছেন। ওহো, রানী ড্রেসিং টেবিল। এটা আবার কি? হীরার হার? শুনেছি এর দাম কয়েক লাখ টাকা। হি হি, কি বললে? মাত্র কয়েক লাখ? আমি কি এই কয়েক লাখ চাই? আমি চাই রানীর ড্রেসিং টেবিল। আহা যাও, সরে যাও, সবাই আমার সামনে থেকে সরে যাও। ওয়ান কিং, গতকালের ঘটনা। মাই দাদা, আমি আপনার জন্য নাস্তা বানিয়েছি, গরম গরম খান। কিউ মেই, আসলে তোমাকে প্রতিদিন আমার জন্য নাস্তা বানাতে হবে না। অফিসে ক্যান্টিন আছে। আহা, বাইরের জিনিস আমি বিশ্বাস করি না। মাই দাদা, তুমি কি অপছন্দ করছো? আমার বানানোটা কি ভালো লাগছে না? কেমন করে সম্ভব? লিফট এসে গেছে, তুমি ওপরে যাও। বাই। ওয়ান কিং, তুমি কে? ও তাই নাকি? তুমি না ডান্সে গেট এপিলডে ফ্রম স্কুল? তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে? দুঃখিত, আমার স্মৃতিশক্তি একটু দুর্বল। ভাবিনি এখানেও পুরনো সহপাঠীর সাথে দেখা হবে। আজ রাতে সময় আছে? আমার বাসায় এসো, পুরনো দিনের কথা বলি। আমার সাথে তোমার কোনো পরিচয় নেই, পুরনো কথা আবার কি? যাক, সে মাই স্যারের মানুষ, তাকে রাগানো উচিত হবে না। ঠিক আছে। বাহ কিউ মেই, তোমার বাড়িটা খুবই দামি ও জমকালো। ঠিক আছে, তুমি মাই স্যারের সাথে কি সম্পর্ক? ম্যাডাম এখন প্রেসিডেন্টের বাগদত্তা। তুমি তুমি আমাদের প্রেসিডেন্টের বাগদত্তা হয়ে গেছো? কি তুমি ঈর্ষা করছো? না, অভিনন্দন। আসলে কিছু জিনিস তোমারই। যা তোমার না, তা তুমি ছিনিয়ে নিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক। এই বাংলোটা আর এই চাকর বাকররা, এগুলো সব মাই ভাই আমাকে দিয়েছেন। তারপর মাই ভাইয়ের মনে আমার স্থান সবচেয়ে উঁচুতে। আমি যা চাইব তিনি তাই আমাকে দেবেন। আচ্ছা, তুমি আসলে আমাকে কি বলতে চাইছো? মাই ভাই আমার, তুমি আর চালাকি করে তার কাছে ঘেঁষো না, তুমি তাকে ছিনিয়ে নিতে পারবে না।
আমি মনে করি তুমি ভুল বুঝেছ। মাই স্যারের প্রতি আমার কোনো আগ্রহই নেই। আগ্রহ আছে কি নেই সেটা তোমার নিজের মনেই জানে। আজ যদি তুমি আমাকে ডেকে এনেছো শুধু এগুলো বলার জন্য, তাহলে মাফ করো, আমি থাকছি না। আরে, তুমি তার সঙ্গে 3 দিন একসাথে থেকেছো, এখনো বলছো তার প্রতি তোমার আগ্রহ নেই। এটা কি প্রমাণ করে? একসাথে থাকার পর আর কি বা হতে পারে? এই ঘটনার পুরো বিষয়টা তুমি নিজেই তাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের দুজনের ব্যাপার, আমি জড়াতে চাই না। দয়া করে ভবিষ্যতে আমাকে আর বিরক্ত করো না। ঠিক আছে, তুমি শুধু জুসি গ্রুপ ছেড়ে দাও, নানসেং ছেড়ে চলে যাও, তাহলে আমি আর কখনো তোমাকে বিরক্ত করবো না। অসম্ভব, তুমি তো শুধু টাকাই চাও। দরকার নেই, টাকার দরকার হলে আমি নিজেই উপার্জন করতে পারবো। কি ভান করছো? তোমার উচিত আমার মন এখনো না বদলানোর আগেই টাকা নিয়ে চলে যাও, না হলে তোমাকে একটি পয়সাও দেওয়া হবে না। এই টাকা তুমি নিজের চিকিৎসায় খরচ করো। তুমি আমাকে গাল দিলে? হে, তুমি আমাকে মারতেও সাহস করলে। তোমরা সবাই কি মরে গেছো? শিগগির এসো, তাকে ধরো। ছাড়ো। আমাদের প্রেসিডেন্টকে ফাঁদতে সাহস করেছো? আমি এখনই দেখব তোমার এই দেহটা কি দিয়ে তৈরি। সরে যাও। আরে, তাকে ধরো। আহ, আমার হাত। আহ, আমার মাই ভাইকে ফাঁদতে সাহস করেছো? শুধু তোমার এই মুখটার জোরেই তো। তোমার মুখটা কেটে দিলে দেখি তখন তুমি তাকে কিভাবে ফাঁদো। তুমি ঠিক আছো তো? মাই ভাই, আপনি যদি আর না আসেন, সে আমাকে মেরেই ফেলবে। তুমি প্রথমে হাত তুলেছিলে। কিন্তু আমি তোমাকে তাকে মারতে দেখেছি। সে আমাকে মারলে কি আমি পাল্টা মারবো না? কিউমেই, কি হয়েছে? আমি আর সে হাই স্কুলের সহপাঠী ছিলাম। আমি ভালো মনে করে তাকে বাসায় দাওয়াত দিলাম। ভাবিনি সে চোর হবে। শুধু আমার নেকলেস চুরি করেনি, আমাকে মারধরও করেছে। কোন নেকলেস? তুমি এখনো ওজোর করছো, তোমার ব্যাগেই আছে। ব্যাগটা দাও। আমি চুরি করিনি। দাও। ছাড়ো। আহা, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করছিলে। সে যদি অন্য কিছু চাইতো আমি দিয়ে দিতাম, কিন্তু এই নেকলেসটা তুমি প্রথমবার আমাকে যে উপহার দিয়েছিলে, এটা আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান। ওয়ানচিং, আমি ভাবিনি তুমি এমন মানুষ। সে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। তুমি এখনো ওজর করছো। তুমিও কি আমার উপর বিশ্বাস করো না? প্রমাণ স্পষ্ট। কিভাবে তোমাকে বিশ্বাস করব? নির্দোষ নিজেই প্রমাণ হয় আমি চুরি করিনি। মাই ভাইয়া, আমার মাথা ঝিমঝিম করছে। ওয়ানচিং, তুমি চলে যাও, তোমাকে দেখতে চাই না। দাঁড়িয়ে আছো কেন? চলে যাও।
মাই ভাইয়া, এটা আমার রক্ত। সে করেছে। আমার কিছু হয়নি। এত রক্ত পড়ছে আর বলছো কিছু হয়নি? আমি সত্যিই ভাবিনি ওয়ানচিং এমন কাজ করবে। সত্যিই আমার কিছু হয়নি, সে ইচ্ছে করেও করেনি। তুমি খুবই নরম মনের মানুষ উমা, ডাক্তার ডাকো। জি। তুমি ছোটচিং, তুমি হতদরিদ্র অবস্থায় কেন? ওহ মাই ভাইয়া, আমাকে একা ফেলে যেও না। ঠিক আছে, আমি যাব না। কিনহংতাও, আমাকে ছাড়ো। ছোটচিং, তুমি আহত হয়ে তোমাকে হাসপাতালে নিতে হবে। এটা কি মাইমাংয়ের পাশের চামচানা? ছোটচিং, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আগে থেকেই আঘাত ছিল। এত রক্ত পড়ছে। হাতটা চাই না নাকি? ভালোই হয়েছে, আহত তেমন গুরুতর নয়, বাড়ি গিয়ে কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার, ধন্যবাদ। ছোট কিং, তুমি আহত হয়েছ, আমি তোমাকে ধরো। তোমার সাহায্য লাগবে না। ঠিক আছে, তুমি নিজেই হাঁটো, ঠিক? সত্যি? ওই লোকটা কিভাবে কুকুরের চামড়ার মতো আঠালো হয়ে গেল? ছোট কিং, বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। প্রধান নির্বাহী, কেমন হলো? আমি থাকতে কিনহংতাও তার ক্ষতি করতে সাহস পাবে না। ভালো হলো। প্রধান নির্বাহী, আপনি আসলে কাকে পছন্দ করেন, ওয়ান কিং নাকি মাকিউমেই? মাকিউমেই, আমি তার প্রতি কেবল কৃতজ্ঞতা বোধ করি। কিন্তু আপনি আগে বলেছিলেন না আপনার জীবনদাতাকে প্রধান নির্বাহীর স্ত্রী বানাবেন? তুমি গত রাতের ঘটনা তদন্ত করো। আমার মনে হয় কিছু গোলমাল আছে। আমি বলেছিলাম আপনি গত রাতে আবেগপ্রবণ হয়েছিলেন। ওয়ান কিং মোটেও চুরি করার মতো মানুষ নয়। ঠিক আছে, আমি এখনই খুঁজে দেখছি। ওয়ান কিং, মাই বস আপনাকে ডাকছেন। মাই বস, তুমি হাতের ক্ষত কেমন? আপনি যদি আমাকে বরখাস্ত করতে চান তাহলে সরাসরি বলতে পারেন, আমি যে কোনো সময় চলে যেতে পারি। আমার তা বোঝানোর উদ্দেশ্য ছিল না। আপনি কি বলেননি? আর কখনো আমাকে দেখতে চান না? সেটা আমার আগের কথা ছিল। আর আমি চুরি করেছি। তোমাদের জোশী গ্রুপ কি একজন অষ্টাচরণের মানুষকে রাখবে? এই বিষয়টি আমি পরিষ্কারভাবে তদন্ত করব। যদি তুমি চুরি না করে থাকো, আমি তোমার নির্দোষতা প্রমাণ করে দেব। নির্দোষ হোক বা না হোক, এখন আর কোনো গুরুত্ব নেই। আমি শুধু আশা করি মাই বস এবং আপনার বাগদত্তা ভবিষ্যতে আর আমাকে বিরক্ত করবেন না। কে তোমাকে বলেছে সে আমার বাগদত্তা? তোমাদের সম্পর্ক কি আমি জানতে চাই না। আমি আগ্রহ করি না মাই বস। যদি আর কোনো বিশেষ কাজ না থাকে তাহলে আমি এখনই যাচ্ছি। সে কিভাবে কিনহংতা ওর গাড়িতে উঠল? স্যার, আপনি বেশি কেন পান করছেন? ওহ, ফেরত দিন। স্যার, আর পান করবেন না। জিয়াফেং, আপনি কি বলছেন? আপনি এদি অকেজ হন। তাহলে দুনিয়ায় আর কারই বা কাজ হবে? ব্যবসার ব্যাপারে আমি শুধু হাত না ডালেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সম্পর্কে আমি নিজের পছন্দের মানুষকেও ধরে রাখতে পারিনি।
আপনি কি বলছেন? ওয়ানচিং অন্য কারো সাথে পালিয়েছে। কি? সে কিনহং তাওর গাড়িতে উঠেছে। কিনশাও, আজ আপনাকে এই খাবারটা খাওয়াচ্ছি। সেদিন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতা জানাতে। তবে আমি চাই এই খাবারের পর আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ না থাকুক। বলো না, ছোট চিং, আমি তো তোমার জীবন বাঁচিয়েছি। আর তুমি শুধু একবার খাই যে দিজেই শেষ করতে চাও? কিনশাও, আপনি সুদর্শন ও আকর্ষণীয়। আপনি কেন আমাকে বাঁচালেন সেটা আপনারই সবচেয়ে ভালো জানা। বাজে মেয়ে, কতটা সচ্চরিত্র সাজস। সেদিন যদি জিজাওফেং না থাকতো, আমি তোমাকে তখনই শায়েস্তা করে দিতাম। আর এখন তো তুমি নিজেই এসে হাজির হয়েছ। ঠিক আছে, ওই খাবারটা খাওয়ার পর আমরা আলাদা হয়ে যাব। এই যে আহায়সো, তুমি এই গ্লাসটা খালি করো, তাহলে আমাদের দুজনের মধ্যে কোনো দেনা পাওনা থাকবে না, কি বলেন? কি গরম! ওহ, সুগন্ধ! সরে যাও। হা 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 হা। ওয়ানচিং, এবার আমি অবশেষে তোমাকে পেয়ে যাব। বাঁচাও। ওখানে বসো। আমার প্রিয়, আমি আসছি। আহা, আমার কোমর। মাইমা, কিনহং তাও, তুমি আমার মেয়েকে স্পর্শ করতে সাহস করেছ? আহা, তোমার মেয়ে তো মাচিউ মেয়ে না? তোমার কতগুলো মেয়ে আছে? কতগুলো মেয়ে আছে সেটা তোমার কি? আমি বলেছি তুমি তাকে স্পর্শ করতে পারবে না। শুনবে না, তাই না? শুনবে না, শুনবে না বলছি। মাইমাং, তুমি পাগল নাকি? তোমার যা দরকার নেই অন্য কেউ নিতে পারবে না। চলে যাও। ওয়ান কিং, তুমি ঠিক আছো তো? আমাকে সাহায্য করো। তোমাকে ওষুধ খাওয়ানো হয়েছে। ওয়ান কিং, দেখো আমি কে। তুমি তুমি হচ্ছ বাজে লোক। মাইমাং, তাহলে তুমি আহ, তুমি তুমি আমার সাথে কি করেছ? গত রাতে তোমাকে ওষুধ খাওয়ানো হয়েছিল, আমি তোমাকে বাঁচিয়েছি। এভাবেই বাঁচিয়েছ? আমি- তুমি নোংরা লোক, সুযোগ নিয়ে কাজ করেছ। ওয়ান কিং, আমি তোমার দায়িত্ব নেব। কে তোমার দায়িত্ব চায়? তুমি চলে যাও, তোমাকে দেখতে চাই না। দুঃখিত। হায় আল্লাহ, মা যদি জেনে যায় আমি শেষ। আমি ইচ্ছা করে করিনি, গত রাতে আমিও মদ খেয়েছিলাম। চুপ করো, চুপ করো বলছি। তুমি শান্ত হও। এখন বেরিয়ে যাও, তোমাকে দেখতে চাই না। যাও যাও বলছি। ঠিক আছে। সারা রাত বাড়ি ফেরেনি আর পুরুষের সাথে শুলো। এবার শেষ। ওয়ান কিং, ওই মেয়েটা বলেছিলাম প্রেম করবে না। তুমি আমার সাথে হোটেলে এসেছো।
ওয়ান কিং, ওই মেয়েটা, বেরিয়ে আসো তুমি। ধরলে ভালো হবে না তোমার। এত দ্রুত কি করে খুঁজে পেল? কি করব? চেয়ারম্যান, হ্যাঁ, হারের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। ওয়ান কিংকে ফাঁসানো হয়েছিল। আমি সত্যিই তাকে অন্যায়ভাবে দোষ দিয়েছি। ফিরে গিয়ে বলবো। মাত্র 2 তলা, কোনো সমস্যা হওয়ার কথা না। চলো চলে যাই। ওহ, একটু আগে কি হলো? কিছু না। তোমার আমার সাথে কিছু বলার আছে। বলার কিছু নেই। ওয়ান কিং, আমি তোমাকে পছন্দ করি। তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই না? তুমি আমাকে কেন মিথ্যে বলছো? আমার বয়ফ্রেন্ড আছে কিনা সেটা তোমার কি? আমরা একই জগতের মানুষ নই। তোমার কি আমার জন্য একটু অনুভূতি নেই? হ্যাঁ, আমার তোমার জন্য একটু অনুভূতি নেই। মাই স্যার, তুমি ফিরে গিয়ে তোমার বাগদত্তার সাথে সময় কাটাও। মাই দাদা, আমি তোমাকে অনুরোধ করছি, আমার কার্ড ফ্রিজ করে দিও না। আমি সত্যিই বুঝতে পেরেছি, আমি ভুল করেছি। তুমি যখন ওয়ান কিংকে ফাঁসানোর চেষ্টা করছিলে, সেই সময় কি ভুলে কথা ভেবেছিলে? আমি তোমাকে খুব ভালোবাসি বলেই এমন করেছি। আমি শুধু ওকে জোশী গ্রুপ থেকে বের করে দিতে চেয়েছিলাম। আমি ভয় পেয়েছিলাম যে ও তোমাকে কেড়ে নেবে। তাই তুমি যা খুশি তাই করতে পারো, তাই না? আমি কষ্টের জীবন কাটিয়ে ভয় পেয়ে গেছি। আমি হারাতে ভয় পাই এখনকার সবকিছু। মাই দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে একবার বাঁচিয়েছিলাম, সেই দয়া দেখাও। তোমার যার কাছে ক্ষমা চাওয়া দরকার, সে আমি নই। আমি বুঝেছি, আমি কালই গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসব। দাঁড়াও, এসো। কি হয়েছে মা? গত রাতে কোথায় গিয়েছিলে? গত রাতে মিয়াও মিয়াওর জন্মদিন ছিল। আমি ওর বাসায় ছিলাম। গত রাতে একটু মদ খেয়ে ফেললাম আর তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। দুঃখিত। সত্যি? নিশ্চয়ই সত্যি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে মিয়াও মিয়াওকে ফোন করে জিজ্ঞেস করো। আমি যে মেসেজ পেয়েছি সেটা কি মিথ্যে? ওহো, ছোট কিং। মা, তুমি গত রাতে কোথায় গিয়েছিলে সেটা নিয়ে চিন্তা করছি না, কিন্তু তুমি মাকে প্রতিশ্রুতি দাও তুমি এখনো ছোট। তুমি কোনো ছেলের সাথে সম্পর্ক করবে না। যখন তুমি টাকা কামাতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, আবার বিয়ে আর সন্তান নেওয়ার কথা বলো। আমাকে ফোন দিতে সাহস করছো? ব্লক করে দাও। হ্যালো জিয়াওফেং। ওয়ান কিং, তুমি কি প্রেসিডেন্টকে দেখতে আসবে? সে কি হয়েছে? সে অসুস্থ। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাও না। সে যাবে না, ওষুধও খাবে না, আমরা আসলেই অসহায়। মাইমাং, এত জ্বর, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। ওয়ান কিং, আমি যাব না। আমারই ভুল, তোমাকে বিশ্বাস না করা আমার উচিত ছিল না। আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ক্ষমা চাইছি। এখনো এসব কথা বলছো কেন? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। না, আমি তোমাকে আঘাত করেছি, আমি নিজেকে শাস্তি দেব। আমি যাব না। ওষুধ এনেছি।
হাসপাতালে না গিয়ে আগে ওষুধ খাও হবে। আমি খাব না। মাই স্যার, আপনার এত বেশি জ্বর, ওষুধ না খেলে শরীরের ক্ষতি হতে পারে। না খাবই না খাবো, সরিয়ে নাও। মাইমাং, তুমি কি করছো? ওষুধ খাও দ্রুত। খাব না। মাইমাং, আগের ঘটনার জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি তোমাকে ক্ষমা করেছি, ওষুধ খাও, ঠিক আছে? আহ, আমি চাই না, এটা আমার জন্য ঈশ্বরের শাস্তি। আমি খাব না। তুমি না খাও, আমি চলে যাব। তুমি যাও। তুমি যেতে পারবে না, তুমি চলে গেলে মাই স্যারকে কেউ সামলাতে পারবে না। ওয়ান কিং, আমি তোমার কাছে অনুরোধ করছি, মাই স্যারকে বাঁচাও। মাই স্যার, আপনার যদি কিছু হয়, আমার এই ছোট্ট জীবন দায়িত্ব নিতে পারবে না। আমি আপনার কাছে অনুরোধ করছি, ওষুধ খান, মাই স্যার। প্রেসিডেন্ট। আমি কেন তার সাথে এমন করলাম? আমার তার প্রতি আসলে কি অনুভূতি? হ্যালো, মিয়াও মিয়াও, আমার সেইটা অনেক দিন আসেনি। এটা কি ব্যাপার? আহ, তুমি কি অসুস্থ? না, আমি কিছুই মনে করিনি। আমার কোথাও কি কোনো অস্বস্তি আছে? তুমি কি গর্ভবতী হওনি? কি? কিভাবে সম্ভব? আমার হয়তো একটু অনিয়মিত হয়েছে, শুধু একটু সামলানো দরকার। সেদিন কি এক রাতেই বাজি মেরে ফেলেছে? এই কুকুরের মতো লোকটা। ফোন করো। স্যার, আপনার অসুখ তো ভালো হয়ে গেছে না? তাড়াতাড়ি করো। হ্যালো, আমাদের স্যার আবার ওষুধ খেতে চাইছেন। আচ্ছা, তিনি আবার ওষুধ খাচ্ছেন না, আপনি কি আবার একবার আসতে পারেন? সময় নেই, ফোন কেটে দিলাম। আরে না না না, ওইটা আমাদের স্যার মরতে বসেছেন, আপনি এদিন আসেন, কাল তাকে আর দেখতে পাবেন না। তুমি ঠিক আছো তো? আহা আহা, মাথা খুব ব্যথা করছে, পুরো শরীরেই অস্বস্তি লাগছে। আমাকে কি ওষুধ খেতে হবে? এসো, ওষুধ খাও। আমি খাব না, আমি নিজেকে শাস্তি দেব। ঠিক আছে, তাহলে ধীরে ধীরে শাস্তি দাও। আহা, আরে তুমি কিভাবে এমন সাহায্য করতে পারলে না? তুমি আসলে কি করতে চাও? ওহ, এসো খাও, আমাকে খাওয়াও, এত ওষুধ খেতে ভালোবাসো? একবারেই শেষ করে দাও, আমাকে খাওয়াও। কি যথেষ্ট হয়েছে? হ্যাঁ, যথেষ্ট হয়েছে। আহা, কোথায় যাচ্ছ? তুমি কি অসুস্থ হওনি? ভালো হয়ে গেছি। তুমি আমাকে ঠকিয়েছো। না ওয়ান কিং, শোনো, আমি ব্যাখ্যা করছি। আমি ইচ্ছাকৃতভাবে করিনি, তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। চলো। তুমি গত রাতে আমাকে চুমু খেয়েছ, এটা কি প্রমাণ করে তুমি আমাকে পছন্দ করো? আমি তোমাকে তাড়াহুড়ো করে উত্তর দিতে হবে না। পরের কথাগুলো সবই আমার সত্যি কথা।
আশা করি তুমি মনোযোগ দিয়ে শুনবে। ওয়ান কিং, আমি তোমার প্রতি ভালোবাসা জন্মেছে। আমি জানি না কখন থেকে শুরু হয়েছিল। আমি যাই করি না কেন তোমার কথা মনে পড়ে, পুরো মনটাই তোমায় ভরে আছে। আমি কখনো প্রেমে পড়িনি। আমি আবেগের ব্যাপারে একটু কাঠখোট্টা। কিন্তু আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। ওয়ান কিং, তোমার সাথে দেখা হওয়া আমার জীবনের সবচেয়ে সুখের ঘটনা। ওয়ান কিং, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে রাজি আছো? তুমি সত্যিই আমার সাথে থাকতে চাও? হ্যাঁ। হ্যালো। কাজ শেষ? হ্যাঁ। তাহলে নেমে এসো, আমি নিচে অপেক্ষা করছি। ঠিক আছে। ওয়ান কিং। মাকিউমেই, তুমি এখানে কি করছো? আমি বিশেষভাবে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি উমাকেও বরখাস্ত করেছি। তুমি আমাকে ক্ষমা করো। তুমি সত্যিই ক্ষমা চাইতে এসেছো? অবশ্যই, মাই ভাইয়ের মনে তোমার স্থান সত্যিই অসাধারণ। কয়েকটা কথা বলতেই আমাকে এত নিচু করে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছো। আমি তার কাছে কিছু বলিনি। ছে, কে জানে তুমি কি কৌশল ব্যবহার করেছো। তুমি কি বলেছো তা নিজেই ভালো জানো। বলেছো, তোমার যদি সন্তুষ্ট না হও তবে বড়জোর আমি তোমাকে খাওয়াতে পারি। বলেছো, তাহলে আমি চলে যাচ্ছি। ওহে ওয়ান কিং, তুমি সম্মান দিলে নিচ্ছ না। তুমি রানীর সাজগোজ। ওয়ান কিং, তুমি সাহস করে আমার মাই ভাইয়ের জিনিস চুরি করতে পার? আমি চুরি করিনি, এটা আমার জিনিস। তোমার? তুমি জানো এটা কি? রানীর সাজগোজ, মূল্য 1 কোটি। তুমি বলছো এটা তোমার? চেঁচামেচি করছো কেন? ডং ডিরেক্টর, আপনি ঠিক সময় এসেছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার অধীনস্থ লোকেরা কি সবসময় এত অপরিষ্কার হাত পা নিয়ে চলে? চেয়ারম্যানের স্ত্রী, কি হয়েছে? ওয়ান কিং আমার মাই ভাইয়ের থেকে চুরি করেছে 1 কোটি টাকার জিনিস। ওয়ান কিং, তোমার সাহসও খুব বড়। এই হীরার আংটিটা মাই ভাই আমার জন্য তৈরি করেছিলেন। বাগদান করার সময় আমাকে দেবেন বলে তৈরি করেছিলেন। তুমি বলছো চুরি করিনি, তাহলে দয়া করে ব্যাখ্যা করো এটা তোমার কাছে কেন? তোমার সাথে আমার কোনো ব্যাখ্যা নেই, আমাকে ফিরিয়ে দাও। ওহে ওয়ান কিং, তুমি চুরি করেছো সেটা তো বাদেই দিলাম, তুমি প্রেসিডেন্টের স্ত্রীর সাথে অশালীন আচরণ করতে পারো? আমি তোমাকে মেরে ফেলবো। তুমি আমাকে মারতে পারো? ডং ডিরেক্টর, আমি শুধু নিজেকে রক্ষা করেছি। তোমরা কি করছো? মাই ভাই, তুমি এসেছো। এবার ওয়ান কিং সত্যিই চুরি করেছে। আমি তাকে মিথ্যা অপবাদ দিইনি। ওয়ান কিং, তুমি চুরি করেছো। মাকিউমেই, তুমি সবসময় জানতে চেয়েছো আমি মাইমাংয়ের মনে কি স্থান দখল করেছি। তাহলে আজ আমি তোমাকে দেখাবো। প্রিয়, তুমি সত্যিই চুরি করেছো? হ্যাঁ, আমি চুরি করেছি। সমস্যা কি? চুরি করা খুব ভালো না। হু, ঠিক আছে, তোমরা কয়জন শোনো? ওয়ান কিং এখন আমার নারী। সে চুরি করেনি, এমনকি যদি করেও থাকে তোমাদের তা মেনে নিতে হবে, বুঝেছো? বুঝেছি। তারা একসাথে আছে। কি চুরি করেছে? সে ডায়মন্ড রিং চুরি করেছে। এটা কি আমি তাকে দিইনি? এটা চুরি কিভাবে হলো? মাই ভাই, তুমি এভাবে পারো? আমি কিভাবে? তুমি বলেছিলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, তুমি আমাকে সারা জীবন রক্ষা করবে। হ্যাঁ, তুমি আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু আমি তোমাকে শুধু বোনের মতো দেখি। বোন? তাহলে তুমি বলেছিলে তুমি আমাকে রানীর ড্রেসিং টেবিল দেবে, তুমি আমাকে বিয়েও করবে। আমি কখন এ কথা বলেছি?
আমি কিছু বলেছিলাম? দেখা যাচ্ছে সবকিছুই আমার নিজের ভুল ধারণা ছিল। এটা শুধু আমার একতরফা ভালোবাসা ছিল। কিউমেই, ওয়ান কিং এখন তোমার ভাবি। আশা করি তুমি আর তার সাথে অশালীন আচরণ করবে না। আমার ধৈর্যের একটা সীমা আছে, যদি তুমি এখনো না বুঝো তাহলে আমাকে বলছো না। না না না, আমি ভুল বুঝেছি। আমি আর কখনো করব না। সত্যিই বুঝেছো? হ্যাঁ, আমি ওয়ান কিংকে আমার নিজের ভাবির মতোই দেখব। চলো যাই। কাজিন, কি করব এখন? কি বলছো তুমি? সে তো এখন মাই স্যারের প্রিয় হয়ে গেছে। সে আমার বশপত্নী হওয়ার সুযোগ কেড়ে নিয়েছে। আমি অবশ্যই তাকে শিক্ষা দেব। তুমি দ্রুত আমাকে একটা উপায় বাতলে দাও। এসো। মাইমাং, তুমি সত্যিই ভালো। তুমি আমাকে কি ডাকলে? মাইমাং। এটা না। তাহলে কোনটা? অর্থাৎ আজকে যে ডাকছিলে সেটা। আমি আজকে কোনটা ডাকলাম? ডাকো না। কি ডাকবো? ওহ, আমি শুনতে চাই, ডাকো না। স্বামী। আরেকবার ডাকো। স্বামী। এখন থেকে আমি তোমার স্বামী, আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। কেউ আমাকে কষ্ট দেয়নি, সবসময় তো তুমিই আমাকে কষ্ট দিয়েছো। ঠিক আছে, তাহলে আমি এখন থেকে ধীরে ধীরে তোমার ক্ষতিপূরণ করব, হবে কি? ঠিক আছে। আজকে তুমি বলেছিলে মাকিউমেই আগে তোমাকে বাঁচিয়েছিল। তোমাদের আগে কি হয়েছিল? কি আগে? মাই দাদা। দুঃখিত, আমি কিছুই দেখিনি। দাঁড়াও, কি ব্যাপার? মাই দাদা, আজকে তো আবহাওয়া বেশ ভালো দেখছি, তাই ভাবছি বৌদিকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি আর উপহার কিনে ক্ষমা চেয়ে নিই। ঠিক সময়েই কোম্পানির একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে, ওয়ান কিং। তুমি তার সাথে যাও। কিন্তু ওহ বৌদি, আমি সত্যিই ভুল বুঝতে পেরেছি। আমি সত্যিই তোমার সাথে ভালোভাবে থাকতে চাই। চলো একসাথে ঘুরে আসি। তুমি কি তাকে তোমার কাছে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দেবে না? ঠিক আছে। বৌদি, আজকে তুমি খুশি আছো? খুশি আছি। আমি কখনো এতগুলো জামা কাপড় একসাথে কিনিনি। তাহলে আমরা আবার আসবো পরের বার। মনে হচ্ছে সে সত্যিই পরিবর্তন হতে চায়। শুনেছি সামনে একটা বাবলিটির দোকান আছে, স্বাদ অসাধারণ। চলো আমরা চেখে দেখি। হ্যাঁ চলো। টাকা পেয়েছো? হ্যাঁ, পেয়েছি বস। আপনি কি করতে চান আমাদের দিয়ে? আমি কিছুক্ষণ পর তোমাদের দুটো ছবি দেব। তারা গলি দিয়ে যাওয়ার সময় তোমরা ডাকাতি করার ভান করবে। যদি না মানে তাহলে মারতে থাকো, মেরে ফেলো। ঠিক আছে। হ্যাঁ, শুধু ওয়ান কিং নামের মেয়েটাকেই মারবে। তাকে এমনভাবে মারো যে দাঁত মাটিতে খুঁজতে হবে। আচ্ছা, অনুজ কি করো? ওই ভান করা লোকটাকে একটু আধটু মারলেই হবে। বুঝেছি। ওহে ভাবি, শুনেছি তোমার হাতেও আঘাত আছে। পুরনো আঘাত? ও, সেটা কি ধরনের আঘাত ছিল? সেই সময় মাই মাংকে বাঁচিয়েছিল সে। কিউমেই, তুমি কি সেই লোকটাকে খুঁজে পেয়েছো? এখনো না। ভালোই। মাই দাদা যেন কোনোভাবেই জানতে না পারে। সব দোষ সেই লোকটার, তার কারণেই না হলে আমার হাত আহত হতো না। আমার মা এত বছর এত কষ্টে থাকতেন না। যদি আমি তাকে খুঁজে পাই, আমি আমি নিশ্চয়ই তার চামড়া তুলে ফেলব। ঠিক আছে, আমি তোমার সাথে চামড়া তুলব। ওই মেয়ে কোথায় আছ? তোমরা কি করছো? এসো। একটু খেলি না? কিসের খেলা? আমরা কে জানো? চটপট সরে যাও। সুন্দরী নামটা কি? তার নাম ওয়ান কিং। তোমরা কি করতে চাও? মিস ওয়ান, আমাদের সাথে একটু পান করো না? এই, তোমার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছ না?
তোমার কি এসে গেছে? দেখতে পাচ্ছ না আমি এই মিসের সাথে কথা বলছি? তোমরা মানুষকে কিভাবে মারতে পার? মারলেই বা কি? ওহ অত কুৎসিত, মার খাওয়াই উচিত না? কে কুৎসিত বললে? তোকেই বলছি কুৎসিত। তোমরাই কুৎসিত। কিউমেই থাক, ওদের সাথে মেলামেশা করো না। চলো আমরা যাই। যাও, কোথায় যাবে? শোন, আজ যদি আমাদের ভাইজেরা খুশি না করো তাহলে কোথাও যেতে পারবে না। এরা কি করছে? মাসি তাদের কি বলেছে? কি দেখছিস রে? চলে যাও। হি হি। তোমরা কি চাও? এদিকে আসো না। খেলি। মাইমাং এখানে কেন? পরিকল্পনা বদলাও, থামো। আমার বৌদিকে ছুঁয়ো না। আমাকে নিয়ে যা করতে চাও করো। আমাকে নিয়ে যা করতে চাও করো। তোমাকে নিয়ে? ঠিক আছে। তুমি তো জিনিয়াস। ওইটাই ওয়ান কিং। ওয়ান কিং আবার কি? তুমি সত্যিই মারতে যাচ্ছ? ওই মেয়েটা অত কথা বলছে, ওকে মেরে ফেলো। আরে মেয়েটা। মারো না, থামো। কাকে গাল দিচ্ছ? কাকে গাল দিচ্ছ? মাই দাদা, আমাকে বাঁচাও। মাই দাদা। দাদা ডাকো, বাবাও ডাকলেও হবে না। আ হুম আহ কাকে গাল দিচ্ছ? আ বি ওয়ান কিং, আমাকে বাঁচাও। ওয়ান কিং নাকি? ওয়ান কিং ডাকো। লাথি মারবো। দাদা, আমরা কি দেরি করে ফেললাম? বস কি আমাদের টাকা ফেরত দিতে বলবে? ওয়ান কিং বাঁচাও। ওয়ান কিং নাকি? ওয়ান কিং ডাকো। ওয়ান কিং। শুধু ওই ওয়ান কিং নামের লোকটাকে মারো, ওর দাঁত ভেঙে দাও। আর ভাবি না, আগে এগিয়ে যাই। হাত ব্যথা হয়ে গেল। আমি করব। আ আ আহ মাই দাদা, আমাকে বাঁচাও। মাই স্যারের জরুরি মিটিং আছে। কি বলছে? জরুরি মিটিং আছে। ওর মাই দাদা, যেও না। তোমরা এখনই থামো, না হলে পুলিশ ডাক। পুলিশ ডাকছে, দৌড়াও। কি ডাকছে? পুলিশ। আমাকে ভয় দেখাচ্ছে। তুমি সত্যি পুলিশ ডাকতে সাহস করেছো? ওকে মারো, দ্রুত মারো। ওর কাপড় ছিঁড়ে ফেলো। দাঁড়াও, আমিই করব। তোমরা কি করছো? থামো। আমার সামনে কেউ ওকে স্পর্শ করার সাহস দেখাবে না। আমি মাইমাং, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। তুমি সময় মতো এসেছো, ভালো হয়েছে। ओम मणिपद में हूँ। তুমি কিভাবে এমন অবস্থায় পড়লে? বলতে লজ্জা লাগে না? তুমিই লোক পাঠিয়েছিলে। আমি কিভাবে জানবো তারা এমন হবে? আমি তোমাকে বলেছিলাম ওয়ান কিংকে বিরক্ত করো না। দেখো এখন কি হলো। নিজের কাজের ফল নিজে ভোগ করো। আমি তোমাকে বলছি, এখন তুমি বিরক্ত না করলেও চলবে না। তুমি জানো ওকে? কে বলো তো? সেই বছর মাইমাংকে বাঁচিয়েছিল যে, সেই ও। কি?
এই বিষয়টি লুকানো যাবে না। মাইমাং একদিন না একদিন জানবেই। তখন আমার সমস্ত সম্পদ, সুখ শান্তি সব শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই ওকে সরিয়ে দিতে হবে। এই গোপন কথা চিরতরে লুকিয়ে রাখতে হবে। মাকিউমেই, তুমি পাগল হয়ে গেছো। আমি এখন কষ্ট করে যা পেয়েছি ওকে দিয়ে সব কেড়ে নিতে দেব? তুমি নিজে করো, আমাকে জড়িও না। ডংবাও ঝু, শুরুতে তুমি আমাকে এই চোরের নৌকায় তুলেছিলে, এখন তুমি নিজেকে দূরে রাখতে চাও। তুমি মনে করো সম্ভব? পরের বার বাইরে গেলে কয়েকজন বডিগার্ড নিয়ে যেও। আজ যদি আমার সাথে দেখা না হতো তাহলে তুমি শেষ হয়ে যেতে। এত ঝামেলার দরকার নেই। পরের বার আমি এমন অপেক্ষাকৃত নির্জন জায়গায় যাব না। ঠিক আছে। আহ, আমাকে যেতে হবে, না হলে আমার মা আবার আমাকে জোর করবে। তুমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তাহলে সতর্ক থাকো। বাই। আহ, মাকিউমেই, তুমি কি করতে চাও? শুরুতে তোমাকে নানচেং ছেড়ে যেতে বলেছিলাম, তুমি যাওনি। এখন দেখো, তুমি এখন যেতে চাইলেও পারবে না। তুমি কি বলতে চাইছো? তুমি আমার কষ্ট করে পাওয়া জিনিসটা এমনি করে কেড়ে নিলে? তুমি ভাবো আমি কি করতে চাই? মাকিউমেই, মাইমাং তোমাকে যা দিয়েছে তা যথেষ্ট। তুমি বেশি লোভ করো না। আমি শুধু তার টাকা চাই না, আমি তাকেও চাই। তার সাথে এত কথা বলার দরকার কি? দ্রুত শেষ করে চলে যাও। ডং ডিরেক্টর, তোমরা দুজন একসাথে কাজ করছো, এত তাড়া কেন? সে আগে আমার সাথে যা করেছে, আমি তাকে সেই অপমানের পুরোপুরি ফেরত দেব। তোমার এই মুখটা বেশ সুন্দর। আশ্চর্য নয় যে মাই ভাইয়ের মাথা ঘুরিয়ে দিয়েছ। বলো তো, আমি যদি এটা নষ্ট করে দিই, মাই ভাই কি তখনও তোমাকে পছন্দ করবে? মাকিউমেই, তুমি শান্ত হও। তুমি এভাবে নিজের সর্বনাশ করবে? কুৎসিত। ওহো, এখন ভালো হয়েছে, তুমিও আমার মতো কুৎসিত হয়ে গেছো। তুমি কি করতে চাও? অবশ্যই এই কথাগুলো তোমার মুখে চিরকালের জন্য রেখে দেব। না, মাইমাং, কিছু হয়নি। ডং বাও ঝু, তোমারও ভূমিকা আছে। মাই ভাই, ব্যাপারটা এমন নয়, তুমি আমার ব্যাখ্যা শোনো। আমি শুধু তার সাথে খেলছিলাম। খেলা? তুমি কি আমাকে বোকা ভেবেছ? কেউ আছো? তাদের দুজনকে থানায় নিয়ে যাও। না না, আমি সত্যিই ভুল বুঝেছি। আমি আর কখনো এমন করব না। তুমি আমাকে পুলিশে দিও না, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি। আমি সত্যিই ভুল বুঝেছি, আমি আর কখনো এমন করব না। মাকিউমেই, তুমি পাগল হয়ে গেছো। তোমার আর কোনো উপায় নেই। মাই ভাই, আমি যখন তোমাকে বাঁচাতে গিয়েছিলাম, আমার হাত ভেঙে গিয়েছিল। আমি তোমাকে বাঁচিয়েছি, শুধু সেই দায়ই আমাকে ছেড়ে দাও। মাই ভাই, আমি যদি তোমাকে না বাঁচাতাম, তুমি তখনই মারা যেতে।
তুমি কি আমাকে জেলে যেতে দেখতে পারবে? ছাড়া যাবে না। স্যার খুঁজে বের করা হয়েছে যে বছর আপনাকে বাঁচিয়েছিল। সে মাকিউ মেই নে সে নকল করেছে। তুমি মিথ্যা বলছো। 5 বছর আগে তোমার আচরণের সমস্যার কারণে স্কুল থেকে বহিষ্কার হয়েছে অনেক আগেই চেয়ারম্যানের বিপদ হওয়ার দিন। সেখানে তোমার থাকার কোনো সম্ভাবনাই ছিল না। ডাংবাওচু তোমার কাজিন চেয়ারম্যানের জীবনদাতা সেজে ওঠার ব্যাপারটা ওই তোমাকে উস্কিয়েছে। তুই মিথ্যা বলছিস। তোমার হাত একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। আর কি ব্লার আছে তোমার? 5 বছর আগে স্কুলে হাতে আঘাত পাওয়া লোকটা ওই। আউচ, ব্যথা। মাকিউ মেই, তুই আমাকে ঠকাতে সাহস করেছিস। নাটক, যদি নাটক করতে পছন্দ করো আমি তোমাকে সারা জীবন নাটক করাব। কে আছে? ওর হাত কেটে দাও। আরে মাই দাদা, সত্যিই বুঝেছি ভুল। দয়া করো, শুধু আমাকে ছেড়ে দিলেই হয়। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, তাহলে দেখি তোমার মন পরিবর্তন হয়েছে কিনা। নিজে কর। হ্যাঁ, নিজে কর। আমি শুধু একটা আঙুল চাই। না, দয়া করো না। না চাইলে পুরো হাতটাই কেটে দেব। হ্যাঁ, আরে আমি নিজে করব। ও কি করছে? অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। দরকার নেই, আমি ডাক্তার নিয়ে এসেছি। ও, এই বুদ্ধিমানটা কি করতে চায়? আরে, তুমি এখনো মারছো? মাইসার ও জেগে উঠেছে। এই দুজনকে নিয়ে যাও পুলিশ স্টেশনে। আমি চাই ওদের বাকি জীবন জেলখানায় কাটুক। হ্যাঁ, মাই স্যার, হবে না মাই দাদা। আহা, আমাদের ছেড়ে দাও মাই দাদা। মাই স্যার। তুমি কি? 5 বছর আগে নানচেং ইজং স্কুলে তুমি আমার একটা হাত ভেঙে দিয়েছিলে আর আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। আগের সেই লোকটা তুমি? মাইমাং, তুমি বদমাইশ। বাহ, দারুণ। এতদিন খুঁজছিলাম, ভাবিনি তুমি এত কাছে। তুমি স্যার।